শোনো, এটা এটা এই ঠিকানায় পৌঁছে দেবে কাল সকালে। পুরো আধা কেজি আছে, খুব সাবধান। 50 লাখ টাকার মাল। 50 লাখ টাকার মাল? আচ্ছা দোস্ত, এসব আসে কোত্থেকে? আনোয়ার, আমি আগেই বলেছি এর বেশি জানার চেষ্টা করো না। আমি জানি নিজের জীবনের প্রতি তোমার মায়া না থাকলেও স্ত্রী সন্তানকে তুমি খুব ভালোবাসো। ওরা বেঁচে থাক, সুখে থাক, এই তো চাও। এখন যাও। আচ্ছা। ভয় নেই, মাল ঠিকই আসল জায়গায় পৌঁছে যাবে। রাজু, তুই সিগারেট খাচ্ছিস? কই না তো। তবে এটা কি? হ্যাঁ, এটা কি? এই দেখ কি লেখা, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরে তুই সিগারেট খাবি? মা মা, দেখো রাজু সিগারেট খাচ্ছে। খাবো, 100 বার খাবো, তাতে তোর কি? রাজু, রাজু তোর হাতে সিগারেট? লেখাপড়া বাদ দিয়ে আজকাল তুই এসব শুরু করেছিস? তোকে শেষ করে ফেলবো। মারো, মেরে ফেলবো। মারো, ব্যথা পাই না। তবে রে, রাজু দাঁড়া। একদম নড়বি না। আচ্ছা, কি এমন কাজ যে রাত 1টা পর্যন্ত বাইরে থাকতে হয়? শোকো, শুকে দেখো না, এই গন্ধের স্বাদ তুমি বুঝবে না। বুঝলে জানারা, এই নতুন টাকার গন্ধ না পেলে আমার ঘুম হয় না। আর নতুন টাকার জন্য রাত 12টা কেন, সারা রাত আমি বাইরে থাকতে পারি। হ্যাঁ, বাপের হয়েছে টাকার নেশা আর ছেলের হয়েছে সিগারেটের নেশা। সিগারেট? রাজু সিগারেট খেয়েছে মানে ধূমপান করেছে? বাহ বাবা, এখন তো সিগারেট, এরপর হেরোইন ধরবে। সাবাস বেটা সাবাস। তুমি ওকে বংশ নির্বংশ করে দাও মালিক। যারা আমার মালিকরা এই মরণ নেশায় ধরাইছে, যারা আমার বুলার জীবন কাইরা নিছে, তাগো বিচার খোদা তুমি করো, তাগো বিচার তুমি করো। কি হয়েছে? বেটা হেরোইনের নেশা করতো। বাপের হয়েছে টাকার নেশা আর ছেলের হয়েছে সিগারেটের নেশা। সিগারেট? রাজু সিগারেট খেয়েছে? এখন তো সিগারেট, এরপর হেরোইন ধরবে, এরপর হেরোইন ধরবে, এরপর হেরোইন ধরবে, এরপর হেরোইন ধরবে, এরপর হেরোইন ধরবে। না না না। যাবে উত্তরে, দক্ষিণে কেন? জানারা জানারা জানারা, কি হয়েছে? না জানারা না, আমি চাই না। আমি আর টাকার গন্ধ শুকতে চাই না। আমার টাকার নেশায় কেড়ে নিয়েছে ফুলের মতো নিষ্পাপ একটি জীবন। হ্যাঁ জানারা, হ্যাঁ, আমার মনে হচ্ছিল সে সে আমাদের রাজু। কি আবুল তাবুল বকছো? আমি আবল তাবল বকছি না জানারা। এই এই দেখো হিরোইন। এতদিন আমি এই হিরোইন পাচারে কাজই করে আসছি, কিন্তু না, আর না, আমার জন্য আর কেউ এই মরণ নেশায় জীবন দিক আমি চাই না, 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 আমি চাই না। এ আমি কি করলাম, এ আমি কি করলাম? 50 লাখ টাকার মাল। নিজের জীবনের প্রতি তোমার মায়া না থাকলেও স্ত্রী সন্তানকে তুমি খুব ভালোবাসো। ওরা বেঁচে থাক, সুখে থাক, এই তো চাও। হ্যাঁ হ্যাঁ, আমি চাই আমার স্ত্রী সন্তান বেঁচে থাক, আমি চাই। ওগো,
ওগো তুমি অমন করছো কেন? হ্যাঁ জানারা, ওরা আমাদের কাউকে ছাড়বে না, কাউকে বাঁচতে দেবে না, কাউকে বাঁচতে দেবে না। তুমি 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 রাজুকে দিয়ে কলাতলি চলে যাও, দেরি করো না, এক্ষুনি চলে যাও। কিন্তু রানী, রানীকে আমি স্কুল থেকে তুলে দেবো, তারপর তারপর সবাইকে দিয়ে শহরে চলে যাব, শুরু করব নতুন জীবন। তুই তো পালিয়ে যাচ্ছিস, কিন্তু ওই মরণ নেশার খেলা কি শেষ হবে? আরো কত মায়ের বুক খালি করে দেবে কে জানে। যাবার আগে অন্তত একটা ভালো কাজ করে যা। পুলিশ, হ্যাঁ পুলিশকে বলে যা, ধরিয়ে দে সব কটাকে। বিষাক্ত মদের মৃতের সংখ্যা 50, নেশার পেছনে বছরে ব্যয় হচ্ছে প্রায় 5,000 কোটি টাকা। আপনাদের সকল থানা অফিসারকে আজ এখানে ডাকার একটাই উদ্দেশ্য, কোথা থেকে কেমন করে আসছে নেশার এই নানা উপকরণ তার তথ্য খুঁজে বের করার। পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশেই আমি এখানে এসেছি। ফ্যান্সিডিল, প্যাথিডিন, গাঁজা, চরস আর হিরোইনে ভরে গেছে সমস্ত বাংলাদেশ। আর আমরা এই পুলিশ ডিপার্টমেন্ট তার কোনো হদিশই খুঁজে পাবো না। দিস ইজ দ্য মেইন রোড। হ্যাঁ, আপনাদের এলাকা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল, টেকনাফ থেকে নাইক্ষ্যানচড়ি, থাইল্যান্ড, মায়ানমার অর্থাৎ বারবার উপকূল সহ পাহাড়ি পথ ধরে আসছে এসব মাদক দ্রব্য। এই গোল্ডেন ট্রায়াঙ্গেলই হচ্ছে মাদক পাচারের আন্তর্জাতিক করিডোর। শুধু মাদক পাচারই নয়, সেই সঙ্গে আন্তর্জাতিক চোরাচালানি গোষ্ঠী, অস্ত্র সরবরাহ সহ এই অঞ্চলের নানা প্রকার অস্থিরতা, অশান্তির বীজ বপন করে চলেছে। কিন্তু হাউ লং, কতদিন? এর একটা অবসান হওয়া উচিত। তুই বস মা, আমি যাবো আর আসবো। কে তুমি? সিআইডি ইন্সপেক্টর। আমি জানি তুমি হেরোইন পাচারকারী দলের সদস্য। তোমার কাছে হেরোইন আছে? ছিল, এখন নেই। ওগুলো আমি নষ্ট করে ফেলেছি। তাছাড়া ওদের আমি ধরিয়ে দিতেই থানায় এসেছি। গুড, ভেরি গুড। যাও। আসসালামু আলাইকুম। কে তুমি? কে তোমাকে গুলি করেছে? বলো ওরা কারা? ওরা ড্রাগস, হেরোইন পাচারকারী, তুতুক চড়িতে থাপার গোডাউন, সেখানে কোবরা। ইন্সপেক্টর, মুভ রাইট নাও। যাকে পাবে তাকে অ্যারেস্ট করবে। হ্যান্ডস আপ! পুলিশের চোখকে ফাঁকি দিয়ে আর কত? এবার চলুন কোবরা সাহেব, চলুন। জি, আনোয়ারের স্ত্রী হঠাৎ করে ছেলেকে সাথে নিয়ে চলে গেল। যাবার সময় বাড়ির এই চাবিটা শুধু দিয়ে যায়। কোথায় গেছেন কিছু বলে যায়নি? না স্যার, কিছুই বলেনি। তবে বেচারিকে বেশ বিষণ্ণ লাগছিল। মামনি, কাঁদে না মা, কাঁদে না। আমি আছি না, আমি। যতদিন তুমি তোমার মাকে খুঁজে পাবে না ততদিন তুমি আমার কাছে থাকবে। হ্যাঁ, কোবরা সাহেবের কেস কোর্টে উঠবে। মাদক চোরাচালান, তার উপর খুন, নির্ঘাত ফাঁসি হবে। হারামজাদা, আমার ছেলের ফাঁসি হবে আর সেই খবর শুনতে হচ্ছে আমাকে? না না না,
এই বাংলাদেশে আমি আর ব্যবসা করব না। রিল্যাক্স নানা, রিল্যাক্স। কোবরা শুধু আপনার ছেলে নয়, আমারও বন্ধু, পার্টনার। তাকে ফাঁসি দেয় সাধ্য কার? যেভাবে হোক কোবরাকে আমি মুক্ত করবই। এই খবর নে, কোন কোর্টে কেস আর জজকে? ভালো লাগে না, দেখি তো ভাগ করে। আপু, তুমি বললেই আমার প্রমোশনটা হয়ে যায়। তা দম দেই। গাঁজা তো খাওয়াটা ভালোই, দেখলে কিন্তু গুণ হইব। এই যে কেউ দেখবো না, দেখছে বলে তো মনে হয় না। আপা প্লিজ, আফটার অল আমি তোমার ভাই, গ্রাজুয়েট। সামান্য একটা কনস্টেবলের চাকরি করা আমাকে কি মানায়? তুই যাবি? নুরু, নুরু, দূর কেউ না। নুরু, একবার কয় গরু, আবার কয় নুরু। আমার মনে গাঁজা খাইছে। টাকা আমি খাই নাই, আমি খাই নাই, আমি ঠিক আছে। নুরু, নুরু, ভোতা নাক ভোতা করে পালাইছি। দরজা কই, দরজা কই, তালা পাইছি। কখনো ঢুকি নাই, ঢুকি নাই। ঢুকছি মনে মনে ঢুকছি। বলুন যাবো না। আবার তুই গাঁজা খেয়েছিস? ধরছি, ভালো মনে খেয়ে দিছি। না টোকাইয়া টায়ার পোড়াই দিছে, গন্ধ ঢুকছে। নুরু, আমি যাই। হ্যাঁ হ্যাঁ বলছি। কি? রবি ছাদ থেকে পড়ে গেছে? কখন? কিভাবে? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ডাক্তারকে খবর দে। আমি আসছি এক্ষুনি। কি ব্যাপার, কি হয়েছে? দেখো না তোমার ছেলের কাণ্ড, আবারও ছাদ থেকে লাফ দিয়ে। হ্যাঁ বলো কি, দেখি দেখি। আমার কিছু হয়নি আব্বু, শুধু শুধু আম্মু অস্থির। ডক্টর? না, তেমন কিছু হয়নি, হাত পা সব ঠিক আছে। দেখি তো বাবা তোমার বুকটা, এত বড় দাগ, কি হয়েছিল? কি আর হবে, ওই একই ঘটনা। বছরখানেক আগে ছাদ থেকে লাফিয়ে পড়ে, পাঁজরের দুটো হাড় ভেঙে যায়, অপারেশন করতে হয়। অপারেশনের দাগ কি অত সহজে যায়? ব্যাড, ভেরি ব্যাড। অত উঁচু থেকে আর কখনো জাম্প করবে না, রাইট? লাভ নেই, কোনো লাভ নেই। কোনো তথ্য, কোনো সূত্র তুমি বের করতে পারবে না। বের করাই পুলিশের কাজ, তা যেমন করেই হোক। বল, তোদের নাটের গুরু কে? বল, আনোয়ারকে কে খুন করেছিল? বল। এসপি, আমি কিন্তু একদিন ছাড়া পাবো, কিন্তু সেদিন তুই ছাড়া পাবে না। কি করি, কি করি? না ভালো করে ধরি, পড়ে গেলে ভেঙে দেবো। বাবা রে, আরে টাকা রে, টাকা, টাকা এত গরম, দেখতে না যিনি কেমন। একটু দেখি। না 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 না, দেখুম না, দেখুম না, দেখুম না, না না। নুরু, কে? ও ম্যাডাম, এই একজন মোটা খাটো দেখতে গুন্ডা মতো এই বাক্সটা দিয়ে গেছে। ব্রিফকেস? আর এই চিঠি। জজ সাহেবা, আপনার কোর্টে আমার ছেলে কোবরার কেস, তাকে বেকসুর খালাস দিবেন, এটা আমার অনুরোধ। এই ছোট্ট অনুরোধটুকুর জন্য 2 লাখ টাকা আশা করি যথেষ্ট। বেগম সাহেবা, আর লোকটা বলল এই বাক্সে 2 লাখ টাকা আছে। এই যে একটা বানিয়ে আমি নেই বেগম সাহেবা। মুখটা কইছি, দিব না, নিব না। আমার কি দোষ? ঘুষ? আমার পিয়ন
আমার হয়ে ঘুষ নিয়েছে? তোকে তোকে আজ আমি পুলিশে দেব। হ্যাঁ, আমারই তো দিবেন। আপনার উকিলে যে টাকা খাইয়া খাইয়া ভালোবাসে জেলে ঢুকায়, আর চোর বদমাশ করে ছাড়াই আনে। এখন পুলিশে দেন না কেন? এই যে আপনার ভাই। এই নাজের, নাজের, ছাড়। আরে, ছাড় বলছি, ছাড়। হ্যাঁ, যাইতাছি। আসল চোর তো ধরতে পারেন না, সব জাল গরিবের উপর। অর্ডার, অর্ডার। সমস্ত তথ্য প্রমাণাদি বিশ্লেষণ করে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি কোবরা একজন বিদেশি নাগরিক এবং মাদক পাচারকারী দলের নেতৃস্থানীয় সদস্য। তার জামিনের আবেদন নামঞ্জুর করে কোবরাকে 3 দিনের পুলিশ রিমান্ড প্রদান করছে। বল কোবরা বল, এই নানাকে। আমার বাপু, মাই ফাদার, পুরো নাম নাথুয়া নারাং। আপা, আপা, রবি, আমাদের রবিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে? ছুটির পর বাড়ি ফিরেনি, স্কুলও নেই। আছে কোথাও, খুঁজে দেখ। খুঁজে কোনো লাভ নেই জজ সাহেবা। আপনার ছেলে নানার কোলে। নানা তাকে আপাতত আদর সোহাগী রেখেছে। ইউ বাস্টার্ড! কি করব বলুন, টাকায় যখন কাজ হলো না, তাই দেখি ছেলে বিনিময় কাজ হয় কিনা। কোবরার যে শাস্তি আপনি দেবেন, নানার এই আদালত আপনার ছেলেকে একই শাস্তি দেবে। তাহলে তুই সেই শয়তান? না না, আমার রবির কিছু হলে। হ্যালো, হ্যালো, হ্যালো। আব্বু, আম্মু, আমাকে যেতে দাও। বড় ভালো ছেলে। সকল সাক্ষী ও পুলিশ রিপোর্ট থেকে এটাই প্রমাণিত যে আসামি কোবরা নিঃসন্দেহে অপরাধী। একজন বিচারককে 2 লক্ষ টাকা ঘুষ দেবার হোতা, আনোয়ার হত্যাকারী এবং ড্রাগস পাচারকারী দলের নেতা নাথুয়া নারাং ওরফে নানার বাংলাদেশি এজেন্ট, তারই পুত্র ওই কোবরা। কোবরার যে শাস্তি আপনি দেবেন, নানার এই আদালতও আপনার ছেলেকে একই শাস্তি দেবে। অর্ডার, অর্ডার। আদালত আসামি কোবরাকে আফিম, চরস, হেরোইন পাচার এবং আনোয়ার হত্যার সহিত জড়িত থাকার জন্য বাংলাদেশ ফৌজদারি দণ্ডবিধির 30, 32, 38 এবং 379 ধারা মোতাবেক এই আদালত আসামিকে 14 বছর সশ্রম কারাদণ্ড প্রদান করছে। শুনলো না জজ সাহেব, শুনলো না। আব্বা, দিয়ে দিল, আমার কোবরাকে 14 বছরের জন্য ঢুকিয়ে দিল। এই, আমিও তোকে 14 বছরের জন্য ঢুকিয়ে দেবো। আম্মা। না 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 না, তোকে আমি জেলের ভাত খাওয়াবো না, তোকে আমি দেশে নিয়ে যাব। আমার ক্ষেতের ফসল আফিম, আফিমের দানা খাওয়াবো। আরে ওই চিজটাকে বাপু? ওই হারামজাদি জজের ছেলে রবি। 14 বছর ওর উপর ড্রাগসের এক্সপেরিমেন্ট চালিয়েছি। আজ সে এক গাদা গোস্ত ছাড়া কিছুই না। আঙ্কেল, ওই জঞ্জালটা সঙ্গে করে বয়ে বেড়াচ্ছেন কেন? ছেড়ে দিন, চলে যাক বাপ মার কাছে। হ্যাঁ, যাবে। আফটার এনাদার এক্সপেরিমেন্ট ওর উপর আর আমি মাত্র একটি পরীক্ষা করব, কিন্তু আসল মাল কোথায়? মানে ব্রাউন সুগার। কাঁচ। বাপু কি শেষ পর্যন্ত কাঁচের ব্যবসা শুরু করেছো? নো মাই সান, একটু পরেই সব জানতে পারবে। এই হলো হেরোইন, পৃথিবীর সবচেয়ে কস্টলি নেশা। এই হলো আফিম,
হলো কোকেন। এই হলো আমার সর্বশেষ আবিষ্কার, হেরোইন থেকে নেশার কাঁচ। এই কাঁচ রক্তের সঙ্গে মিশলে মানুষ নেশাগ্রস্ত হয়ে যায়। এটাকে ছড়িয়ে দেব সারা বিশ্বে। পৃথিবীর এমন কোন শক্তি নেই যে আমাদের এই নেশার ব্যবসাকে ধরতে পারে, নেশার ব্যবসাকে বন্ধ করতে পারে। এটা কেমন নেশা? এক্সপেরিমেন্ট করার জন্য জজ সাহেবার ছেলেই তো আছে। এবার ওকে ছেড়ে দে, আর ফোন করে জজ সাহেবাকে তার ছেলের মুক্তির সংবাদটা দিয়ে দে। জজ সাহেবা সারা জীবন সন্তানের খোঁজে পথে পথে ঘুরে বেড়াক। ওগো, ওগো শুনছো? ওগো এদিকে এসো। সালমা, 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 কি হয়েছে সালমা? আমার রবিকে ওরা ছেড়ে দিয়েছে, আমার রবিকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমার রবি সব ভুলে গেছে। আমার রবি, আমাদের রবি। ওগো একটা কিছু করো, আমার রবিকে খুঁজে বের করো, আমার রবিকে এনে দাও। সালমা, খুঁজে বের করবো। এই 14 বছরের রবি কি আর আগের মতো আছে? কত বড় হয়েছে, কিন্তু এই মানুষের ভিড়ে আমরা তাকে কোথায় খুঁজবো বলো? কেমন করে চিনবো সালমা, কেমন করে চিনবো? কেন, ওর বুকে অপারেশনের একটা কাটা দাগ আছে না? কাটা দাগ, কাটা দাগ। রবি, আমার রবি। আমার নাম রবি না। তুমি হয়তো জানো না, হতেও তো পারো তুমি রবি, আমার ছেলে। দেখি না বাবা তোমার বুকটা, কোনো কাটা দাগ আছে কিনা? না, আমার বুকে কোনো কাটা দাগ নেই। যাও পাগল কোথাকার। যান, বাড়িতে যান, এভাবে ছেলেকে খুঁজে পাবেন না। বেজে 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 নেশা কেন হয় না? আরেকটু হলেই তো মারা পড়তে। এখন আমার মরতে ইচ্ছে করছে, পাচ্ছি না, বাঁচার শক্তি আমি খুঁজে পাচ্ছি না। এখানে যা ছিল সব শেষ, হ্যাঁ সব শেষ হয়ে গেছে। কে তুই? তুই কি আমার রবি? দেখি দেখি তো বাবা তোমার বুকটা। দেখাতে পারি যদি এতটুকুন হেরোইন দাও। হ্যাঁ, চরস, গাঁজা, আফিম, এমনকি ফেন্সিডিল হলেও চলবে। ওসব কোথায় পাবো বাবা? তাহলে আর বুক দেখাও হবে না। আমার রবি, আপু, আমার রবি, অনেক হয়েছে। আমার রবি।
এবার বাড়ি চলো তো। ও আমাদের রবি হবে কেন? দেখছো না কেমন মাস্তান মাস্তান ভাব? বাড়ি চলো। কেঁদো না সালমা, কেঁদো না, অনেক তো কাঁদলাম। কই আমাদের রবি তো ফিরে এলো না। ওগো, তাহলে কি আমি আমার জাদুকে, আমার রবিকে কোনো দিনই ফিরে পাবো না? জানি না সালমা, জানি না। তারপরও তুমি বাঁচবে, আমি বাঁচবো। আমাদের সুমি মায়ের জন্য আমাদের বাঁচতে হবে। সালমা, সালমা, আমরা তো নিঃসন্তান নই। আমাদের বুক জুড়ে আছে আমাদের মেয়ে সুমি। দুঃখ ভরা এই জীবনে সুমির হাসি, সুমির গান আমাদের জীবনকে কানায় কানায় ভরে ফেলবে। বাহ, সুন্দর তো, ভালোই এঁকেছো। কিন্তু ছেলেটি কে? আমার সঙ্গে পড়ে মিঠু, অনেক বড় লোকের ছেলে। কত বড়? এত? যাবো, তুমি বড় ইয়ে। আমার করে হাসছো কেন? মেয়ে বড় হয়েছে সালমা, চোখ কান একটু খোলা রেখো। কেন? তোমার মেয়ে মনে হয় কাউকে ইয়ে করে, ভালোবাসে। কাকে? সুমির হাতে ছবিটা দেখলে না, নিশ্চয়ই তাকে। এখন যাও তো, এই সাত সকালে আমি কোথাও যেতে পারবো না। তুমি কি রাগ করেছো? সুমি রাগ করেনি, রাগ করেছে তার মা। উঠে আম্মু, এই যে ধরেছি, আসল চোর ধরেছি। পালাবে কোথায়? চলো চলো। শোনো ছেলে, কি যেন নাম তোমার? মিঠু। ইউ শাট আপ। তোমার মাকে আমার সঙ্গে কথা বলতে বলবে। রাইট। মা তো নেই, মারা গেছে। ও ঠিক আছে, তোমার বাবাকে আসতে বলবে। বাবাও দেশের বাইরে। নেক্সট টাইম আমি তোমাকে তোমার বাবার সঙ্গেই দেখতে চাই। বাবা ঠান্ডা রে বাবা। ও বাবা, হইছে রে বাবা। বাবা বুঝছি রে বাবা। ওরে বাবা। আহা বাবা, অমন একজন বড়লোক তোমার বিয়েই হবে, তার বাড়িতে যাচ্ছ তুমি তোমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে। একটু ফিটফাট হয়ে যেতে হবে না? অত ফিটুর ফাটুর আমার ভালো লাগে না। কিন্তু বড়টিকে কোথায় যাচ্ছি? না না, আমি যাব না রে, আমার বড় ভয় করছে। কি বলতে কি বলে ফেলবো। কিচ্ছু না, শুধু মনে রাখবে তুমি একজন বড় ব্যবসায়ী। গতকালই আমেরিকা থেকে দেশে ফিরেছো। আমেরিকা? হ্যাঁ, আমার 14 গোষ্ঠী আমেরিকা কেউ যায় না, এটুকু না? হ্যাঁ, ঢাকা চিটাগাং শহরে। তোমার কয়টা বাড়ি আছে, কয়টা গাড়ি আছে তুমি তা জানো না। না, আমি জানি না। কয়টা বাড়ি, কয়টা গাড়ি? না বাইরে, না বাইরে। বাবা এদিকে, বাবা এদিকে। বো ভাই, বো বো। তা আমি বলতে পারবো না। তুই বরং আমাদের কাশুর মেয়েকে বিয়ে কর। বাবা, কাশুর মেয়েকে বিয়ে করবে মিঠু? ওর বাবা তো তার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে চায়। হাসারে বাজান। হ্যাঁ বাবা, হ্যাঁ। কিন্তু সব বড় লোকদের তো সেক্রেটারি থাকে। হ্যাঁ, হায় হায়, আমার সেক্রেটারি কোথায়? বুঝলি? জি বাবা। তুই আমার সেক্রেটারি হবি। না বাবা না, আমি হলাম গিয়ে বকলম। সেক্রেটারি হলে তো লেখাপড়া জানতে হয়, ইয়েস নো ভেরি গুড বলতে হয়। আমি পারবো না। তার দরকার হবে না। আমার কলেজের বান্ধবী ওই মনিরা হবে তোমার সেক্রেটারি। যা বলার সেই বলবে। তুমি শুধু ইয়েস নো আর ভেরি গুড বলবে। মনে থাকলে তো চলবে, নইলে পুজ। আল্লাহ, ইয়েস নো ভেরি গুড, ইয়েস নো ভেরি গুড, ইয়েস নো ভেরি গুড। এই বাড়িটার জন্য কেমন চেনা চেনা লাগছে রে মনিরা? কি মনিরা না, বলুন সেক্রেটারি। ওয়েলকাম।
ওয়েলকাম স্যার, ওয়েলকাম। আইসা আমারে কি ব্যাপার? জি মানে আমার স্যার এমব্রেসিং মানে কোলাকুলি করাটা একদম পছন্দ করে না, ওটা নাকি আনহাইজিনিক। হ্যাঁ, আনহাইজিনিক? জি, অস্বাস্থ্যকর। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। ও ব্যাপারটা কি ঠিক আমরা এভাবে চিন্তা করিনি। ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার, আপনাকে খুব চেনা চেনা লাগছে। ইয়েস ইয়েস ইয়েস। হর হামেশা পত্র পত্রিকায় বসের ছবি ছাপা হয় কিনা তাই অনেকের মনে হয় চেনা জানা। দ্যাটস রাইট। আমি খুব খুশি হয়েছি আপনার মতো একজন ধনী ব্যক্তিত্ব আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। নো 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 মানে? মানে কেউ আমার ড্যাডকে ধনী বলুক এটা তার পছন্দ নয়। আহ, একবারও তোর বুক কাঁপলো না? বুক কাঁপবে কেন স্যার? সুমি আর মিঠু তো ভালোবাসে, প্রেম করে। বদমাস, লম্পট, লোভী। অনেক হয়েছে স্যার, ভুলে যাচ্ছেন কেন? এই লোকটি এখন আর আপনার চাকর না, আমার বাবা। যাও ভেতরে যাও। দারোয়ান, এদের সব কটাকে বের করে দে। এসো না এসো। মিঠু, মিঠু শোন, ওই মেয়েকে যদি বিয়ে করতে না পারিস আমি তোকে তেজ্য পুত্র করব। দরকার হলো ওই মেয়েকে ভাগিয়ে আনবি। ভাগিয়ে আনবি কি দিয়ে? কচুর ছড়া দিয়ে। ভাগিয়ে আনতে গেলেও তো আবার টাকা লাগে, কোটি টাকা খরচ করে দিমু। নে টাকা নে, যত লাগে নে, কিন্তু ওই তুমি মানে ওই সুমিকে ছাড়া আমার বাড়িতে পা দিতে পারবি না। জানা আরাম দাদা, জানা। গালিটা কিন্তু। আরে বুঝছি তো, প্রেস্টিজ। দেখলি তো, শিক্ষিত, বেশি বুঝে। যে 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 মানে তুমি ভিতরে যাও, উনিও আবার যে বুঝে। চোর? আমার বোনের বাড়িতে চোর? এই দাও, এই দাও বলছি। সুমি চলো। মিঠু, তুমি এসো আমার সাথে। কোথায়? ভাই, বাড়িতে চোর ঢুকেছে। চোর কোথায়? ওই তো ওই দিকে। হ্যাঁ চলো চলুন। ওরে বাপরে, বাবা আসছে। কোথায় যে লুকায়? এখানে থাকো, ছবি হয়ে। নড়বে না কিন্তু। মা সুমি, তোমার ঘরে চোর ঢুকেনি তো? চোর না তো। নাক ধরে নি, নাক ধরে নি। ইন্সপেক্টর মামা, ওটা চোর না, চোরের ছবি। চোর পালালো, পালালো, পালালো চোর। হাঁটেন হাঁটেন হাঁটেন। ও মাই গড, মিঠুর ছবি তো আমি নিজ হাতে ছিঁড়েছি। তাহলে এটাই তো মিঠু। আমি দেখছি। ওরে বাপ রে বাপ, তাহলে গেল কোথায়? পুলিশের জিপে এরা। কি হলো? কি ঘটনা? কি ঘটনা কিছু না সিস্টার,
আমরা না পালিয়ে যাচ্ছি। কেন? ওকে। ও মিঠু আর আমি সুমি। আই লাভ হিম। আব্বু ওকে শুধু বকাঝকা করে, বলে ও নাকি ছোট লোকের ছেলে। বুঝেছি। নামো, নেমে এসো। পাশাপাশি দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। এ কি? এই ছোকরা, এই বেশি স্মার্ট করো না। এই চলো আমার সঙ্গে, চলো। ওঠো পেছনে, ওঠো, ওঠো বলছি। সিস্টার, শি। ছি, তুমি কি ছেলে নাকি যেখানে সেখানে? না, এখানে না, ওঠো। কিন্তু আমি যে সামলাতে পারছি না। ঠিক আছে। ওই পুলটার নিচে চলে যাও। থ্যাংক ইউ সিস্টার। সিস্টার, তুমিও আসো না, আমার না ভয় করছে। ও ঠিক আছে, চলো। ওই যে ওইখানে যাও। মিঠু, জলদি এসো। তাড়াতাড়ি এসো। আমার সাইকেল, আমার ক্যামেরা, ঠিক আছে, আমিও দেখবো পালিয়ে তোমরা কোথায় যাও। কার সাথে পালিয়েছে? একটা চাকর, চাকরের ছেলের সাথে। লজ্জার কথা। এসপি সাহেব, প্লিজ ফাইন্ড আউট মাই ডটার। ছেলেকে হারিয়ে সুমির মা প্যারালাইজড, পঙ্গু হয়ে ঘরে পড়ে আছে। এবার মেয়েকে হারালে সে আর বাঁচবে না। আঙ্কেল, এনিথিং রং? হ্যাঁ, মনে হচ্ছে একটা রোমান্টিক নাটকের দ্বিতীয় অঙ্ক চলছে। রোমান্টিক? রোমান্টিক কি বলছেন? ইটস এ কমপ্লিট ইলোপমেন্ট। রাইট স্যার, রীতিমতো একটা নাবালিকা অপহরণ মামলা। একবার ধরতে পারলে সোজা সন্ত্রাসী মামলা, তাকে চার্জশিট দিয়ে দিতাম। উড ইউ প্লিজ স্টপ মিস্টার? নাদির খান, সাব ইন্সপেক্টর অফ পুলিশ। ইয়েস, এসআই মিস্টার নাদির খান। হক সাহেবের মেয়েকে ইলোপ টিলোপ কিছুই করা হয়নি। স্বেচ্ছায় সে একটি ছেলের হাত ধরে পালিয়ে গেছে, কারণ ওরা একে অপরকে ভালোবাসে। কিন্তু আপনারা সেই নির্মল ভালোবাসাকে হত্যা করতে চাইছেন। চার্জশিটটা আপনাদের নামে হওয়া উচিত। হোয়াট? জি। কে মেয়ে? কিছু মনে করবেন না হক সাহেব, ওর নাম জ্যোতি। ক্রাইম ওয়ার্ল্ড, আই মিন অপরাধ জগতের খুঁটিনাটি নিয়ে গবেষণা করা ওর অভ্যেস। আচ্ছা আচ্ছা। তা মা জ্যোতি, তুমি কি আমার সুমিকে দেখেছো? আজ সকালে প্রথম দেখেছি। আমার মোটরসাইকেল আর ক্যামেরা নিয়ে পালিয়েছে। কিন্তু আমাদের জিপ থানায় পাঠিয়ে দিয়েছি। আমার মনে হয় ওরা বেশি দূর যেতে পারেনি। কথা দিচ্ছি স্যার, 24 ঘন্টার মধ্যে আমি ওদের খুঁজে বের করব। ম্যাডাম, আমি কি এই ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারি? পারেন, কিন্তু এই পোশাকে নয়, সাদা পোশাকে, আই মিন সিভিল ড্রেসে। ওকে? মিঠু, আমার না বড্ড খিদে পেয়েছে। তুমি এখানে থাকো, আমি খাবার নিয়ে আসছি। ঠিক আছে। হারিয়া, সাবধানে মতো হবে। জলদি হারিয়া। এই এই মেয়ে, আরে ধর ধর, পালাতে না পারে। আর ওই ক্যামেরা আমাদের সবার ছবি তুলে নিয়ে গেল। জলদি ধর, যা, পালাতে চলে না পারে। ধর।
মারলে আমার কি? রাজু মুফতে কোনো কাজ করে না। মাল কত দেবে? মাল? মাল কি? টাকা। টাকা কত দেবে? 10 টাকা দেব। 100 টাকা দেব। 100 টাকা তো মুরগির জানের দাম। 1 লাখ টাকা দেব। এবার তাহলে চেষ্টা করা যায়। নেগেটিভ সহ, নইলে সবার জীবন নেগেটিভ হয়ে যাবে। ফুরফুর ফুরফুর করে মনটা ওড়ে, এত খুশির তুফান আমি ঠেকাই কি করে? ঘুর 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 করে দুনিয়া ঘুরে, মিয়া বিবি রাজি হইলে কাজী কি করে? ফুরফুর 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 করে মনটা ওড়ে, এত খুশির তুফান আমি ঠেকাই কি করে? ঘুর 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 করে দুনিয়া ঘরে। বাবা সবই দেখি ঘরে, ঘুর 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 করে দুনিয়া ঘরে, মিয়া বিবি রাজি হইলে কাজী কি করে? মিয়া বিবি রাজি হইলে কাজী কি করে? চিত্তা গেছি রে রাজার দুলারি, দেখো গরিবের ঘরে। রাজার দুলারি দেখো গরিবের ঘরে। দেখতে গোল, সবখানে তাই গন্ডগোল, গোলে মালে সবাই যে পাগল। মনের কথা বলি যারে, বুঝেও সে বুঝে না রে, এই পাগলের জ্বালায় হায় রে মরি চলে ঘুরে আমি, পথ চেয়ে বসে আছি তোমারই তরে, পথ চেয়ে বসে আছি তোমারই তরে। ফুরফুর 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 করে মনটা উড়ে, এত খুশি
ঠেকাই কি করে ঘুর 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 করে দুনিয়া ঘোরে মিয়া বিবি রাজি হইলে কাজী কি করে ফুর 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 করে মনটা উড়ে এত খুশির তুফান আমি ঠেকাই কি করে ঘুর 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 করে দুনিয়া ঘোরে মিয়া বিবি রাজি হতো কাজী क्या करे मिया बीबी राजी হতো কাজী क्या करे मिया बीबी राजी হইলে কাজী কি করে ক্যামেরা কোথায় জানি না ক্যামেরা দিবি নইলে এই মহল্লা জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবো আগে তোর সিগারেটটা জ্বালা তারপর মহল্লা জ্বালাবি আচ্ছা ও বাবারে বাবারে কি বাইক দিল রে ভাই ক্যামেরা পাবো তারপর ওকে ছাড়বো এই চল নিয়ে যা, চল আই শালারা কনকর মনের কথা কি ভুলে গেছিস ছেড়ে দে চুকরিকে ও আমার 1 লাখ টাকার মাল ক্যামেরাটা পেলেই ছেড়ে দেবো এই নাও ক্যামেরা এটা আমার ক্যামেরা কিন্তু মেম সাহেব ছবিগুলো ওদের নিশ্চয়ই দামি ছবি হবে হ্যাঁ দামি আর দামি জিনিসের দামও দামি 2 লাখ টাকা দিবি ক্যামেরা ফেরত পাবি যা আমার কোনো ভয় নেই ঠিক আছে কাল রাত 10টায় নারায়ণ ক্লাবে আমরা অপেক্ষা করব এক হাতে ক্যামেরা আর এক হাতে টাকা এই চল চলে এসো সুমি না তুমি যাবে না চল শালা ভাগিয়ে এনে মেয়ে বিয়ে করবি রাজু থাকতে আয় মেম সাহেব যাও ওকে নিয়ে যাও ব্যাড ভেরি ব্যাড কোনো ভালো মেয়ে ভাবে বাড়ি থেকে পালিয়ে আসে না মা জ্যোতি ওকে ওর বাবার কাছে পৌঁছে দিয়ে আসো যাও কিছুতেই বাড়ি যাবে না তাই তো এখানে নিয়ে এলাম বলে বাড়ি গেলে নাকি ওকে মেরে ফেলবে মেরে ফেলবে না মা কোনো বাপ মাই সন্তানের অমঙ্গল চায় না যাও বাড়ি যাও না আমি যাব না ঠিক আছে ঠিক আছে তুমি এখানেই থাকবে আমি তোমার বাবাকে ম্যানেজ করব ওকে ডেঞ্জারাস এই যে দেখছি মাদক পাচারকারী দল এরা এই দেশটাকে ড্রাগ পাচারের করিডোর বানাতে চায় কিন্তু আমি তা হতে দেব না আমি ওদের মুখোশ খুলে ফেলবো এ হলো সেই কোবরা যে তোমার বাবার হত্যাকারী 14 বছর সাজা খেটে আবার নেমে পড়েছে সেই পুরনো ব্যবসায় হাই ওই যে রাজু রাজু ওয়েলকাম ওয়েলকাম এই নাও ক্যামেরা আর ঝটপট ছাড়ো 2 লাখ টাকা ফিল্ম কোথায় মানে
ক্যামেরা আছে, ফিল্ম নেই। আর 2 লাখ টাকা চুক্তি হয়েছিল ফিল্মের জন্য, ক্যামেরার জন্য নয়। কিন্তু ফিল্ম গেল কোথায়? নিশ্চয় জ্যোতির কাজ। জ্যোতি? এই জ্যোতিটা আবার কে? রিটায়ার্ড এসপি হায়দারের মেয়ে জ্যোতি। এসপি হায়দার? মানে সেই হায়দার? হ্যাঁ। যার ডান্ডার বাড়ি এখনো আমার কোমরে লেগে আছে, মনে হলে এখনো ব্যথা পাই। জ্যোতি, 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 মেয়েটা এখনো ফিরল না। এত রাতেও যে কি করে। ওয়েলকাম, ওয়েলকাম এসপি সাহেব। বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেছে। কে তোমরা? কে চাও? আপনার ভাতিজি মিস জ্যোতির কাছে আমাদের কিছু ছবি আছে। তোমাদের সাহসের তারিফ করতে হয়। যেভাবে হোক, যেমন করেই হোক, এসপির বাড়িতে ঢুকেছো। কিন্তু একজন পুলিশ অফিসার হাতে আসা অপরাধীদের কোনো ছবি ভিক্ষের চাল নয় যে ছেলেই পেয়ে যাবে। এসপি, শাট আপ! ওটা শুধু ছবি নয়, ওটা দলিল, ডকুমেন্ট। ওই ডকুমেন্ট তোদের নানা গ্রুপকে সারা জীবন জেলের ভাত খাইয়ে ছাড়বে। না না এসপি সাহেব, আমরা জেলের ভাত খাবো না, আপনি বরং বেহেশতের হাওয়া খানগে। হোয়াট? হ্যাঁ এসপি সাহেব, আমার পার্টনার কোবরার অনেক পুরনো খায়েশ আপনাকে উপরে পাঠাবে। তার খায়েশ আজ আমি পূরণ করব। সেন্ট্রি! 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 চল। কি হচ্ছে কাদের? তোমার এই অবস্থা কেন কাদের? এই হাফ ইন্সপেক্টর, তুমি হয়তো জানো না, এই নারায়ণ ডিস্কোর নামে তোমার সরকারের দেওয়া লাইসেন্স আমার কাছে আছে। নিশ্চয়ই হেরোইন বিক্রি করার লাইসেন্স তোদের দেয়া হয়নি, হারামজাদা! তুই আমাকে আমার মায়ের স্নেহ ভাইয়ের আদর থেকে বঞ্চিত করেছিস। তুই আমার বাবাকে খুন করেছিস। হ্যাঁ, তুই নিশ্চয়ই মানুষ খুন করার লাইসেন্স সরকার তোদের দেয়নি, দেয়নি এসপি হায়দারকে খুন করার অধিকার। ওই মেম সাহেব, এই বাহিনীর সঙ্গে না থাকলে তোর এই শরীরের পা থেকে মাথা পর্যন্ত সব লাইসেন্সের ফিল্ম মেরে দিতাম। কোবরা! কোন অপরাধে? এসপি হায়দার, এসপি হায়দারকে খুন করার অপরাধে। চুপ! এই হারামজাদাই এসপি হায়দারকে নির্মম ভাবে খুন করেছে। না না, সে খুন করেনি। সে খুন করেনি মানে? সেটাই তো আমার দুঃখ, ওই এসপি বেটাকে আমি খুন করতে পারলাম না। তাহলে কে খুন করেছে বল। আমি কেমন করে বলবো? খুনি কি আমার আত্মীয়? আমি কি এবার যেতে পারি স্যার? বলে দাও।
আচ্ছা সুমি, তুমি ওই খনিটাকে দেখলে আবার চিনতে পারবে? তাছাড়া ওই লোকটার ছবিও আমি এঁকে দিতে পারবো। না, ওই মেয়ে কোনো ছবি আঁকবে না। তাহলে কি ওকে খতম করে দেবো ওস্তাদ? কাম করার নমুনা তো দেখলাম। মেয়েটির নিরাপত্তার জন্য সম্পূর্ণ বাড়িটি এখন পুলিশ দিয়ে ঘেরা। ছবি আঁকা পর্যন্ত ওই বাড়ি পুলিশ পাহারা দেবে। ওই মেয়েটির দুর্বলতা কোথায়? মিঠু, মিঠুর প্রতি খুব টান, দুজনে খুব ভাব। মিঠু, মিঠু সুমিকে না পেলে আমি মরে যাবো। সুমিকে না পেলে মরে যাবো? যত নেশা করিস আজ তোকে আমি ছেড়ে দেবো। চল। না না না, থানা টানা করে লাভ নেই, এতে শুধু কেলেঙ্কারি হবে। এই ছেলে, তুমি যাও, আর কোনোদিন সুমির নাম মুখেও আনবে না। নিজের কানেই তো শুনলি সুমি তোমাকে ঘৃণা কর। চল না, চল না, আরে না, আমি যাবো না, আমি যাবো না। সুমি, I love you, I love you, সুমি, I love you। আমি মিথ্যে বলেছি, আমি মিঠুকে ভালোবাসি। হ্যাঁ মা, I love him, I love him, মা, I love him। 110, 20, 30, 40। কই রে বিজলি? ওরে বাবারি, বিজলি, এটা একটা কাম করলি? কি বাবা? চুরি, তাও বাবার টাকা চুরি করলি? টাকা বাড়ি কর, আর টাকা বাড়ি কর। টাকা? এই তো সব টাকা। এই বিজলি, আমি দেখছি তো। না, নেই, আমার কাছে কোনো টাকা নেই। হায় হায়, দেখছি দেখছি কি কে আরে ক তাহলে বাড়ি টাকাটা ফেরত দিতে। 100 টাকা যা তা কথা। টাকা? কিসের টাকা? আমার কাছে কোনো টাকা নেই। হারাম যদি মিশা হতা কয়। কোথায়? আরে আছে আছে, হুসি তুকা। আমি বের করে দিচ্ছি। আচ্ছা, এই না না না, আমার দেখিস না, আমার দেখিস না। কি যে করতেছে আল্লাহ। এই নাও চাচা। হ্যাঁ, তাইলে তুই ভিতরে হাসি তুকা? হ্যাঁ, একেবারে পেটের উপর ছিল। ইজ্জত, আমার ইজ্জতের উপরে হাত। ওই তুই বিজলি বিয়ে করবি আজই, এক্ষুনি করবো। হ্যাঁ, মাল কত দেবে? মাল? মাল দিয়ে কি করবি? তোর বিয়ে করার কাম নাই, যা। কি হয়েছে আমার বাবা? কি হয়েছে বাবা? কাল সকালে আমি হোস্টেলে চলে যাবো। হাঁটু ভেঙে মরে গেছে। কেন? হাঁটুর বল বদি গেছে গা। কি যে শালা নেশা ধরেছে। এটা আবার কি? হেরোইন ধরেছে। শালা নেশা তো। চাচা, হ্যাঁ, এবার সামলাও। কি সামলামু? মিঠু, হাই 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 বাবা, হাই ভাই, সোজা ইচ্ছা ভাই, ভাই সোজা ইচ্ছা। ওই শালা,